দুনিয়াতে মায়ার মানুষ, ভালোবাসার মানুষ অভাব নাই, কিন্তু আমার মা থেকে ভালোবাসার মানুষ কেউ নাই। কথা ঠিক না বেঠি? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। ঠিক না? দুনিয়াতে দরদি অভাব না, কিন্তু আমার মা থেকে দরদি পৃথিবীতে একজন নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা আম্মা জান দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তানের জন্য আমি মার কলিজাতে বড় মায়া, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাঈলকে বিদায় দাও। যখন মা কান্না শুরু করেছে, আমার আল্লাহর রহমতে এলাহিতে জোশ হইয়া গেছে। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে বলেন, ওগো আল্লাহর খলিল, আপনি জানেননি আমার আল্লাহ ইসমাঈল নবীর মা হাজারের মুনাজাত কবুল করে নিয়া এই জান্নাতি দুম্বা জবাই করাইয়া আপনাকে আল্লাহ পরীক্ষায় পাস করে দিছে, আর মার সন্তান মার কোলে আল্লাহ ফিরাইয়া দিছে। ঘটনা আরো লম্বা। কুরবানির ইতিহাস যখন হুজুরগণ বলে, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আপনাদেরকে শোনা, আমি মধ্য থেকে একটু শুনাইলাম। ও আমার ভাই, মা এমন জিনিস, সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর হাত থেকে, জবাইয়ের হাত থেকে আল্লাহ সন্তানরে বাঁচায়। বাঁচাইনি না? বাঁচাই না? এই জন্য যুবক কষ্ট নিও না। যার মা দুনিয়ার জমিনে আছে, আব্বা যার দুনিয়ার জমিনে আছে, আজকে থেকে নিয়ত করলাম মা বাবার খেদমত করবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা নাই, আমরা কি করব? করণীয় আসিনি না নাই? আওয়াজ দিয়া কর না, আরো জোরে কর। আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আপনার দায়িত্ব মার জন্য বাবার জন্য একটু দোয়া করেন। দোয়া আমি যে হাদিস কানা পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা, সেখানে গিয়া কোনো নেক আমল করতে পারবা না, তবে দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান দোয়া করলে আল্লাহ কবরে এই দোয়া পৌঁছায়া দেয়। কথা ঠিক না বেঠিক? নাকি কবরে গিয়ে আপনি কোন নেক আমল করতে পারবেন? আওয়াজ দিয়া কোন। 12তম বার্ষিক এই মাহফিল আজকে উত্তরপাড়া হাজীবাড়ি মসজিদের কত মানুষ এই মাহফিলে আসতো, আজকে অনেকেই কবরের বাসিন্দা, ইচ্ছা করলেও আসতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এ ভাই, কবরে গেলে দুনিয়াতে আসা যায় না, কবরে গিয়ে কোনো নেক আমল করবার সুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যায়, সেই কবরে গিয়ে আর কোনো নেক আমল করতে পারে না, আর কোনো নেক আমল করার সুবিধা থাকে না। তবে দুনিয়াতে এমন কিছু কাজ যদি কইরা যা, এই কাজগুলি করার কারণে কবরে নেক আমল পৌঁছে যায়। 7টা নেক আমলের কথা বলেছেন, এর মধ্যে 1 নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়ার জমিনে ইলম অর্জন করো, এই ইলম দ্বারা কোরআনের ইলমকে বোঝাইছে, ইলমের প্রচার প্রসার করো, কবরে গেলে এর সওয়াব পাইবা। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে দোয়া যায়নি না? যায় না? আওয়াজ দেয়া কোন। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি দুনিয়াতে থাকতে পারবা না, কবরে যাইবা কি নিয়ে যাইবা? নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও। আজকে যারা এই ওয়াজ মাহফিলটা করাইছে, যারা টাকা পয়সা দিছে, যারা শ্রম দিছে, এরার মা বাবার কবরে সওয়াব যাইবনি? ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর রাসূল বলেন, নেককার সন্তান যদি
দুনিয়ার জমিনে রেখে যাও। নেককার সন্তান নেক আমল করবে, আব্বা আম্মার কবরে সওয়াব যাইবে। আপনারা বসছেন এই মাহফিলে, টাকাও দেন নাই, পয়সাও দেন নাই, বসছেন আর নিয়ত করতেছেন আব্বা আম্মার জন্য একটু দোয়া করব। আল্লাহ রাসূল বলেন ওয়া ওয়ালাদাম সালিহান তারাকা, এর ব্যাখ্যাতে বললাম আপনি মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। এই দোয়াটা আল্লাহ পাক ওসিলা বানাইয়া আপনার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য যার মা নাই বাপ নাই, আজকের এই মাহফিলে মা বাবার জন্য। ইমানদারের ইমানের শক্তি যখন বাড়ে তখন বেঈমান আঘাত করলে ইমানদারের ইমান আরো বাড়ে। বাড়েনি না বাড়ে না? বাড়ে। এজন্য আল্লাহ পাক আমাদের ইমানের মধ্যে জজবা দান করেন, কোন আমিন। আমার ছেলে তাজ উস্তাদুল আসাতিজা উস্তাদুল উলামা আল্লামা আলী আজম কাসমি সাহেব হুজুরের হায়াতে বরকত দান করেন, কোন আমিন। এরপরে ডানে বামে আমার ছেলে তাজ উলামায়ে কেরাম আছেন। এই যে আমার পূর্বে আলোচনা করেছেন আবু বকর বেরতুলি হুজুর, আল্লামা বীরে কামেল আবু বকর বেরতুলি হুজুর আমার উস্তাদ। এই জন্য সমস্ত উলামায়ে কেরামের হায়াতকে আল্লাহ হায়াতে তয়্যিবা তবিলা দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। তো হুজুর যে পয়সা রইছে আমার ওয়াজ করতে যে কি ভাল লাগতাছে, খালি হুজুর গেলে কি আমার ওয়াজটা শেষ হয়ে যাবে। এই জন্য হুজুর একটু ধৈর্য সহকারে বইয়া থাকার জন্য হুজুরের অনুরোধ করছি। আর আপনারা যাবেন কেনা থাকবেন, এমনি মানুষ কম, আরো যদি যাইন গেতে শেষ মজার ওয়াজটা সামনে। ওই তো নি না, ওই তো না, আরো জোরে জোরছে বলেন। কইছে না তো ঘুমাইতেছেন, ঘুমাইতেছেন। ওই তো আপনি আওয়াজের যে বাপ। এই যে আমরা আব্দুল হক চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, কোন আমিন। আবার চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। আমার ভাই উনি যখন নির্বাচনে দাঁড়া, আমার ভাই তোমার ভাই আব্দুল হক ভাই করতে করতে গলা গলা ফাড়াই লাগ কয়নি না, কয় না। আর এখন জিকিরের বেলায় আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে কোন আসছে না জোরে? তাহলে মহব্বতের সাথে আওয়াজ উঁচা করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ পড়েন, আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালায় আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে মায়ার মানুষ, ভালোবাসার মানুষ অভাব নাই, কিন্তু আমার মা থেকে ভালোবাসার মানুষ কেউ নাই, কথা ঠিক না বেটি? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না।
মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ওই ঠিকানা। যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ওই ঠিকানা। ঠিক কিনা? দুনিয়াতে দরদি অভাব না, কিন্তু আমার মা থেকে দরদি পৃথিবীতে একজন নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা আম্মা জান দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তানের জন্য আমি মার কলিজাতে বড় মায়া, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাঈলকে ফিরিয়ে দাও। যখন মা কান্না শুরু করেছে, আমার আল্লাহর রহমতে এলাহিতে জোশ হইতা গেছে। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে বলেন, ওগো আল্লাহর খলিল, আপনি জানেননি আমার আল্লাহ ইসমাঈল নবীর মা হাজারের মুনাজাত কবুল করে নিয়া এই জান্নাতি দুম্বা জবাই করাইয়া আপনাকে আল্লাহ পরীক্ষায় পাস করে দিছে। আর মার সন্তান মার কোলে আল্লাহ ফিরাইয়া দিছে। ঘটনা আরো লম্বা। কোরবানির ইতিহাস যখন হুজুরগণ বলে, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আপনাদেরকে শোনা, আমি মধ্য থেকে একটু শোনাইলাম। ও আমার ভাই, মা এমন জিনিস, সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর হাত থেকে, জবাইয়ের হাত থেকে আল্লাহ সন্তানরে বাঁচায়। বাঁচাইনি না? বাঁচাই না? এই জন্য যুবক কষ্ট নিও না। যার মা দুনিয়ার জমিনে আছে, আব্বা যার দুনিয়ার জমিনে আছে, আজকে থেকে নিয়ত করলাম মা বাবার খেদমত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা নাই, আমরা কি করব? করণীয় আসিনি না নাই? আওয়াজ দিয়া কন না, আরো জোরে কন। আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আপনার দায়িত্ব মার জন্য বাবার জন্য একটু দোয়া করেন। দোয়া আমি যে হাদিস কানা পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা, সেখানে গিয়া কোনো নেক আমল করতে পারবা না। তবে দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান দোয়া করলে আল্লাহ কবরে এই দোয়া পৌঁছায়া দেয়। কথা ঠিক না বেঠিক? নাকি কবরে গিয়ে আপনি কোন নেক আমল করতে পারবেন? আওয়াজ দিয়া কোন। 12তম বার্ষিক এই মাহফিল আজকে উত্তরপাড়া হাজীবাড়ি মসজিদের কত মানুষ এই মাহফিলে আসতো, আজকে অনেকেই কবরের বাসিন্দা, ইচ্ছা করলেও আসতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এ ভাই, কবরে গেলে দুনিয়াতে আসা যায় না। কবরে গিয়ে কোন নেক আমল করবার সুবিধা নাই। আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যায়, সেই কবরে গিয়ে আর কোন নেক আমল করতে পারে না, আর কোন নেক আমল করার সুবিধা থাকে না। তবে দুনিয়াতে এমন কিছু কাজ যদি কইরা যা, এই কাজগুলি করার কারণে কবরে নেক আমল পৌঁছে যায়। 7টা নেক আমলের কথা বলেছেন, এর মধ্যে 1 নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়ার জমিনে ইলম অর্জন করো, এই ইলম দ্বারা কোরআনের ইলমকে বোঝাইছে, ইলমের প্রচার প্রসার করো, কবরে গেলে এর সওয়াব পাইবা। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে দোয়া যায়নি না যায় না? আওয়াজ দেয়া কোন। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি দুনিয়াতে থাকতে পারবা না, কবরে যাইবা কি নিয়ে যাইবা? নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও। আজকে যারা এই ওয়াজ মাহফিলটা করাইছে, যারা টাকা পয়সা দিছে, যারা শ্রম দিছে, এরার মা বাবার কবরে সওয়াব যাইবনি। ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর রাসূল বলেন, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যাও, নেককার সন্তান নেক আমল করবে, আব্বা আম্মার কবরে সওয়াব যাইবে। আপনারা বসছেন, এই মাহফিলে টাকাও দেন নাই, পয়সাও দেন নাই, বসছেন আর নিয়ত করতেছেন আব্বা আম্মার জন্য একটু দোয়া করব। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাদান সালিহান তারাকা। এর ব্যাখ্যাতে বললাম, আপনি মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। এই দোয়াটা আল্লাহ পাক ওসিলা বানাইয়া আপনার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে।
এজন্য যার মা নাই বাপ নাই আজকের এই মাহফিলে মা বাবার জন্য দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া কর না। যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করব, আর যাদের মা বাবা নাই আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করব। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে এই দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। কেমনে দেয় কইতাম নি? আওয়াজ দিয়া কোন আমার ভাই, মা বাবার জন্য দোয়া করবেন, কোন দোয়া করবেন, কেমনে দোয়া করবেন, এটাও আল্লাহ শিখাইছেন নবীজিকে। সুবহানাল্লাহ বলুন। ও বন্ধু, আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা, কোন দোয়া করবা, কেমনে দোয়া করবা, নবীজি আব্বা আম্মার জন্য দোয়া করছিনি? আওয়াজ দিয়া কোন না, আরো জোরে কোন। আমেনাকে ডাক দিয়া বলেন, মা আমি তো জন্মের পরে কোনোদিন বাবা দেখি নাই, বাবার কবরটা দেখাও, আমি বাবার কবর দেখতে চাই। আমেনা নবীজির মা, নবীজিকে লইয়া বাবার কবরের পাশে গেছিনি না গেছে না? দোয়া করছিনি? মা যখন মারা গেছে দোয়া করছিনি? কেমনে দোয়া করছে? স্বয়ং আল্লাহ দোয়া শিখাইছেন। বন্ধু গো, আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা, তো কোন দোয়া করবা? যারা পারেন আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যারা সইছে মাবর কবরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে। ঠিক না? আব্বা আম্মা যার দুনিয়াতে নাই রে যুবক, আজকের মাহফিলে আসো, আব্বার জন্য দোয়া করে যাও, আম্মার জন্য দোয়া করে যাও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন আব্বা আম্মার কথা স্মরণ করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর দরবারে দোয়া করে, আর চোখের পানিটা ছেড়ে দেয়। সন্তানের চোখের পানিটা গাল বেজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক, যার মা নাই বাবা নাই, আজকে মা বাবার জন্য দোয়া করব, চোখের পানিটা ছেড়ে দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজি সবক শিখাইছেন, উম্মত আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বার জন্য দোয়া করো, আম্মার জন্য দোয়া করো। নবীজি দোয়া করছিনি? আওয়াজ দিয়া কোন। আব্বার কবরের পাশে দাঁড়াইছে, দোয়া করে আর বলে, আল্লাহ আমি জন্মের পরে কোনোদিন আমার বাবারে দেখি নাই। কথা ঠিক না বেটি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক শিখাইছে, উম্মত আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, শুক্রবার ফজরের নামাজটা পড়া, জুমার নামাজটা পড়া আব্বার কবরের পাশে দাঁড়াও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পাঠ করো, ইস্তেগফার পড়ো, মা বাবার জন্য দোয়া করো। এই দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। নবীজি আব্বার কবরের পাশে দাঁড়ায় কান্দে, মনে আসেনি কথা? আব্বা কবরের পাশে দাঁড়াইয়া নবীজি হাউমাউ করে কান্না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কয়, আল্লাহ গো, আপনি একটু কুদরতি নজর দিয়া দেখেন, আপনার বন্ধু তার আব্বার কবরের পাশে দাঁড়ায়া কান্দে। সুবহানাল্লাহ কোন না? হে মালিক, তোমার বন্ধুর কান্না জমিন সইতে পারে না, আসমান সইতে পারে না। সুবহানাল্লাহ কোন? স্বয়ং আমি জিবরাইল তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তোমার
আমার বন্ধুর কান্না তুমি আল্লাহর কুদরতি দিল কেমনে বরদাস্ত হয়? আল্লাহ কয় না রে জিবরাইল না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন, এই জিবরাইল যা আমার বন্ধুকে তার মার কোলে তুলে দে। জোরে কন্না সুবহানাল্লাহ। লম্বা কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন মার কোলে তুলে দিলেন, যাও বাড়ি যাও। হযরতে আমিনা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া বাড়িতে রওনা দিছে। নবীজি বারবার বাবার কবরের দিকে তাকাইয়া কান্দে আর বলে, বাবা আমি যে এতিম, জন্মের পরে কোনদিন আমি আমার বাবা দেখি নাই। ও আল্লাহ, আমার বাবার চেহারা কেমন ছিল আমি জানি না, কিন্তু বাবার কবর দেখতে আইসা মাকে যে জন্মের তরে হারাইবে এই খবর কিন্তু নবীন নাই। মার গলায় জড়ায় ধরে কান্দে আর বলে, মা আমার বাবা কেমন ছিল আমি জানি না। ও ভাই, যারা আব্বা নাই, যারা আম্মা নাই, মা বাবার কথা স্মরণ করো, মনটাকে নরম করো। দেখো চোখ দিয়া একটা ফোঁটা পানি বের হয়নি, তোমার এই চোখের একটা ফোঁটা পানি তোমার আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মনটাকে নরম করো। নবীজির জিন্দেগীর করুণ ইতিহাস শোনো। আমার ভাই নবীজির আম্মা নবীজিকে লইয়া বাড়ির দিকে যায়। সুবহানাল্লাহ কন্যা। যাইতে 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 কিছু রাস্তা আসার পর হযরতে আমিনা বলেন, রে উম্মে আইমান, আমার শরীরে প্রচন্ড জ্বর, মনে হয় আমি আর বাড়িতে যেতে পারবো না। কান্না করে আর বলে, রে উম্মে আইমান, আমার শরীরের যে কন্ডিশন দেখা যায়, আমি যদি মরিয়া যাই আমার সন্তানকে লইয়া তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? মনটাকে তৈরি করেন ভাই। এই যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার চেহারার দিকে তাকায় রইছে। আমিনা কান্দে আর বলে, ও বাবা মুহাম্মদ, আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না রে, আমি মা যদি মরে যাই তুমি তোমার দাদার কাছে চলে যাইবা। নবী আমার এতিম, বাবা জন্মের পরে দেখে নাই, মার গলায় জড়ায়া ধরে কান্না করে আর বলে, মা এ আমার জনম দুঃখিনী মা, তুমি যদি চইলা যাও আমারে কে রাত্র গভীরে কোলে নিয়া কাঁদে নিয়ে ঘুম পাড়াবে? আমি কার গলায় জড়ায়া ধরে ঘুমাবো? এ মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমারে কে গোসল করাবে, কে খানা খাওয়াবে? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। হযরতে আমিনা কান্দে আর বলে, রে বাবা মুহাম্মদ, জনমের তোরে একবার শেষবারের মতো মা ডাইকা নে, হয়তো বা কোনদিন মা ডাকতে পারবি না। নবী আমার মার চেহারার দিকে তাকাইয়া হাউমাউ করে কান্না করে আর মা মা বলে চিৎকার করে। নবীজির মা একবার নবীজির কপালে চুমু খায়, আবার গালে চুমু খায়,
আর বলে জনমের তো শেষবারের মতো একবার মা ডাকানে। ও আমার ভাই নবীজি আম্মু আম্মু বলে ডাকে। এক পর্যায়ে দেখা যায় মা আমেনা দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা বলে না। নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি হাউমাউ করে কান্না করে আর বলে মা মা তো আর সন্তানের ডাকে জবাব দেয় না। উম্মে আইমান দাসী লক্ষ্য করে বলেন রে বাবা মুহাম্মদ, আর কোনদিন তোমার মা ডাকের জবাব দিবে না। তোমার মা আর দুনিয়াতে নাই, আর কোনদিন তুমি মা ডাকতে পারবি না। নবীজি মার গলায় জড়ায় ধরে কান্না করে আর বলে মা বাবার কবর দেখতে আইসা আমি জনমের তোরে মাকেও হারাইলাম। এখানে এমন অনেক সন্তান আছেন যার মা নাই, যার আব্বা নাই, সেই তো জানে মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবা কত আপনজন, কথা ঠিক না বেঠিক? ও ভাই, মা বাবা যাদের দুনিয়া ছেড়ে চলে গেছে আর কোনদিন মা বাবা ফিরে আসবে না, কথা ঠিক না বেঠিক? বলো না হুজুর? একটা চন্দ বলতেন মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা মা আর কোনদিন ফিরে আইবনি। আওয়াজ দিয়া কন্যা আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার। মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর কথা ঠিক কিনা? আম্মা বাজার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা মা আর কোনদিন ফিরে আসবে না। সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য মা বাবা যাদের নাই চোখ দিয়ে পানি ছাড়ার চেষ্টা করেন। আল্লাহর নবী আম্মা দুনিয়া থেকে চলে গেলেন হাউমাউ করে কান্না করে। উম্মে আইমান দাসী বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেন আপনাকে নিয়ে বাড়িতে চলে যাই। এদিক দিয়া আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, আমার নাতি মুহাম্মদ এখনো কেন আসে না, আমার পুত্রবধূ আমেনা কেন এখনো আসে না। উম্মে আইমান দাসীরও দেখা যায় না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, অপেক্ষা করলে কি হবে, আর তো ফিরে আসবে না, কথা ঠিক না বেঠিক? লম্বা কাহিনী বলার সময় নাই। আমার ভাই যেই কথা বোঝানো উদ্দেশ্য, আব্বা হারাইয়া আম্মা হারাইয়া নবীজি হাউমাউ করে কান্দে। আব্দুল মুত্তালিব বলেন আমার নাতি মুহাম্মদ রাত্র গভীরে মা মা বইলা চিৎকার দিয়া ওইটা যাইতো। আমি তারে সান্ত্বনা দিতাম আর বলতাম তোমার মা আর দুনিয়াতে আসবে না। ছোট মানুষ বুঝে না মা যে আর দুনিয়াতে আসবে না। এমন অনেক বাচ্চা আছে, নিজের চোখের সামনে এমন ঘটনা দেখছি। ছোট মানুষ আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা মরে গেছে, সে তো বুঝে না মা যে আর কোনোদিন আসবে না। সে তো বুঝে না কোনোদিন আব্বা আর ফিরে আসবে না, কথা ঠিক না বেঠিক? গত কিছুদিন আগের ঘটনা, আমার বাড়ির
আমার আপন চাচাতো ভাই সিরাজুল ইসলাম জওয়ান মানুষ, আমার থেকে একটু বয়স বেশি হবে। হঠাৎ করে কাজ করতে গেছে, পট করে বলে আমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে আনলো, ডাক্তার বলে আরো আগেই মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ ভাই শুইনা গেলাম, জানাজার নামাজ পড়াইলাম, কাফন দাফন শেষ করে মাটিতে শুয়াইয়া মাটি চাপা দিয়ে আমরা যখন বাড়ির দিকে চলে আসি, ছোট একটা বাচ্চা কবরের পাশ থেকে আসে না, কান্দে আর বলে আপু সবাই বাড়িতে চলে যায়, তুমি কি বাড়িতে যাইবা না? ও ভাই ছোট বাচ্চা তো বুঝে না তার মা তার বাবা আর কোনদিন ফিরে আসবে না, কথা ঠিক না বেটি? এই ছেলেটা বারবার আহ্বান করে কাঁদে আর বলে আপু সবাই বাড়িতে চলে যাও, তুমি কেন ওঠো না? তুমি কি বাড়িতে যাইবা না? বললে কি হবে, বাবা তো আর কবর দেখে দেশ থেকে উঠবে না, কথা ঠিক না বেটি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব হুজুরের আগমন করেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাই হুজুর আইতে আইতে আমার কি চারা কইলাই কইতাম নি না, আমার থুই যাবেন গা। হুজুর কত মায়ার মানুষ, তো সাড়া খাইলাইন যে কিটা আমরা করি, আবার দিছে ভান হাজাইয়া মারহাবা কোন ফান। আসলে আমি খাই মুখের বাপ দিকে হুজুর বুঝছে এত বেশি ফান খাই দাঁত করে কালা, কিন্তু ওখন খাওন যেত না, খাইলে ওয়াশটা হইতো না। তবে হুজুরের দেওয়া ফান্ডা করে জায়গা বেলা খাইয়া যাবো, ঠিক নি? আচ্ছা যাক, এখন কোনানো গেছিলাম ওয়াজ মনে আসেনি, বুঝলে লিছেন? বাবা ইব্রাহিম নবী সরি লইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার, সন্তানের গলা কাটবে কারে খুশি করবার জন্য? আরো জোরে কর না। আর এদিক দিয়ে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত তুলে রাখছে, আল্লাহ গো আমার সন্তানের জন্য আমার কলিজাতে বড় মায়া লাগে, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানরে আমার কোলে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি গলায় লাগায়া দিবে বাপ। এই মুহূর্তে আমার আল্লাহর কাছে যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, কি দোয়া? ও মাওলায়ে কারীম, ও দয়াময় আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, তুমি আল্লাহ তোমার দোয়া ফিরাইয়া দাও না। আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে আমি মার কোলে ফিরাইয়া দাও। এইভাবে যখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছে, আমার আল্লাহর রহমতে ইলাহিতে জোশ হইয়া গেছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন, রে জিবরাইল যারে যা একটা দূর দিয়া জান্নাতের ভেতরে চইলা যা, জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চইলা যাও। আমি আপনাদেরকে বোঝাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করছে জান্নাতে যাও, জান্নাত থেকে দুম্বা লইয়া মিনা বাজারে যাও, মক্কা শরীফে। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন, আরো জোরে। আমার আল্লাহ কই জিবরাইল তোমার সময় কত জানোনি? আমার ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে ওই জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাইবা। ও আমার ভাই জিবরাইল আমিন কো আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়,
কই সিদরাতুল মুনতাহা আর কই জান্নাত। যখন আমি জান্নাতে যাইতাম, আবার জান্নাত থেকে দুম্বা লইয়া আবার আমি দুনিয়ার জমিনে আসতাম। আল্লাহ অনেক দূরের রাস্তা, আল্লাহকে আমার অর্ডার ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় পৌঁছবার আগে আগে দুম্বা নিয়ে তুমি চলে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় মারলেন জান্নাতের ভেতরে গিয়া, জান্নাতের বাজার থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন দূরে বাড়ি মারছে। ও ভাই, ইব্রাহিম নবীর শরীয়ত ইসমাইলের গলার দিকে যায়, আর জিবরাইল আমিনও জান্নাত থেকে দুম্বা লইয়া আসে। এমন আশায় আসতেছে, এত দ্রুত গতিতে আসতেছে, ইতিহাসবিদগণ লেখেন ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জিবরাইল আমিন জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মিনা বাজারে পৌঁছা ইসমাইল নবীরে সরাইয়া সুন্দর কইরা দুম্বাটা শোয়াই দিছে। নাও এখন জব করো। আল্লাহু আকবার। আরো জোরে কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন ওই জান্নাতি দুম্বা যখন শোয়াই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো মনে করছে সন্তান শুয়ে রইছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া যখন মারছে সাথে সাথে গলাটা কাইটা গেছে। ইব্রাহিম নবী কো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বুঝি আমার কুরবানি কবুল করছো। চক্ষু ছিল বাঁধা, চোখ খুললা দেখে এটা কিটা ব্যাপার, ইসমাইল দাঁড়াই রইছে, ইডা কোন থেকে আইছে। এই দুম্বা তো এই দেশে আসিল না। আর এমন দুম্বা ইব্রাহিম নবী কো আশ্চর্য ব্যাপার, জীবনে চোখে তো ইজা দুম্বা দেখছি না, এটা কোন থেকে আইলো। একবার দুম্বার দিকে তাকাই, আবার সন্তানের দিকে তাকাই, যদি আমার সন্তান ভাগবার খেয়াল থাকতো তে আগেই বেগে গেল। কথা ঠিক না বেটি? না, ও আল্লাহ তুমি কি আমার পরীক্ষা কবুল করবা না? ও আল্লাহ আমার পরীক্ষা তুমি কবুল করবা না? আমি কি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না? আমি কি পাস করতে পারবো না? আমার আল্লাহ কো জিবরাইল আমার পয়গম্বরকে বলো পরীক্ষায় পাস হইয়া গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর খলিল, আপনি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া গেছেন। ও জিবরাইল, আমি যদি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া থাকি তাইলে আমার সন্তান জবাই হইল না, ই দুম্বা কোনান থেকে আইল? জিবরাইল কোন নবী গো, এই দুম্বা দুনিয়ার বাজারের কোন দুম্বা না গো, এই দুম্বা হলো আল্লাহর জান্নাতের বাজারের দুম্বা। দুম্বা কেমনে আইলো, কেমনে কি হইলো আমি তো বুঝতেছি না। জিবরাইল আমিন খুব বুঝাইলে বুঝবেন। আপনি তো আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে আসছেন, জবাই করে ফেলবেন, কিন্তু আপনার বিবি ইসমাইল নবীর মা দুইটা হাত উঠাইয়া আল্লাহ দরবারে কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর খলিল, আপনার বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া কান্দে আর বলে, আল্লাহ আমি মা হইয়া আমার ইসমাইলের জন্য দোয়া করি, আমার ইসমাইলের হায়াত লম্বা করে দাও। আল্লাহ গো, তোমার রাজি আর খুশি করবার জন্য আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে। ও আল্লাহ, আমার ইসমাইলের জন্য আমি মা হাজারার কলিজাতে বড় মায়া। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে ফেরাইয়া দাও। মার কলিজাতে সন্তানের জন্য মায়া আছে না নাই?